আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডি ক্রিয়েটিভেন। সাথে আছি আমি সাদিকা শারমিন। গত লেকচারে আমরা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে দেখেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা ইন্টারেস্টিং একটা প্রজেক্ট বানাবো সেটার উপরে বেস করে, সেটা হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট। আমরা যখন ফেসবুক পেজ থেকে যখন আমরা কোনো চ্যাট অপশনে যাই বা মেসেঞ্জার চ্যাট অপশনে যাই, তখন আমরা দেখতে পাই যে কিছু অটোমেটিক কোয়েশ্চেন দেওয়া থাকে, যে কোয়েশ্চেন গুলাকে টাচ করলে আমাদের অটোমেটিক অ্যান্সার শো করে। যেমন ধরেন আপনি একটা বই সেল করবেন, এই ক্ষেত্রে অটোমেটিক কোয়েশ্চেন কি কি হতে পারে, যেমন স্টক অ্যাভেলেবল কিনা, প্রাইস কত, ডেলিভারি চার্জ কত ইত্যাদি। যখন কেউ অ্যাভেলেবল লিখে সার্চ করবে তখন কতগুলো অ্যাভেলেবল সেটা শো করবে। সো এরকম একটা আমরা বেসিক লজিক সেটআপ দিয়ে আমরা একটা চ্যাটবট তৈরি করব। সো সময় নষ্ট না করে চলে যে আমাদের কোড এডিটরে। সো চলে আসলাম আমরা আমাদের কোড এডিটরে। আমি বরাবরের মতো সেটআপ দিয়ে রেখেছি। এখন আমরা প্রজেক্টটা তৈরি করতে যাচ্ছি। আমাদের প্রজেক্টটা তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমেই আমরা ওয়েলকাম জানাবো, এরপর আমরা কোয়েশ্চেনটা জিগাবো। যখন আমরা চ্যাট বক্সে ঢুকি তখন আমাদেরকে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ দেয়, এরপরে আমরা কোয়েশ্চেন গুলা দেখি। সো আমি জাস্ট একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছি, উইন্ডোজ প্রম্পটের মধ্যেই ইনপুট নেওয়ার আগে ওয়েলকাম করে দিলাম। সো আমি উইন্ডোজ প্রম্পট এর মধ্যেই কি বললাম, ওয়েলকাম টু ফর এক্সাম্পল নেম দিলাম বুক শপ। হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? এখান থেকে আমরা যে ইনপুটটা পাবো সেই ইনপুটটাকে আমি ধরছি আমাদের ভেরিয়েবলের ভিতরে। সো লেট কোয়েশ্চেন হিসাবে আমি ধরছি এটাকে। সো কোয়েশ্চেন হিসাবে অ্যাড করে দিলাম। এখন আমি এই কোয়েশ্চেনটাকে সুইচের ভিতরে পাস করব। সো সুইচ স্টেটমেন্ট ডিরেক্ট করে দিলাম। এখানে আমরা কি পাস করব? কোয়েশ্চেন পাস করব। এরপর ভ্যালু হচ্ছে কোয়েশ্চেনের যে ভ্যালুটা আসছে বা যে ডেটাটা আসছে সেটা চেক করবে। সো আমি এখানে ভ্যালু কি কি দিতে পারি, আমাদের কমন কোয়েশ্চেন কি কি ছিল। কমন কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল স্টক কতগুলি আছে, জাস্ট স্টক লিখে দিলাম। এবং আমি এক্ষেত্রে কি শো করাতে চাচ্ছি, আমি জাস্ট কনসোল লগ করলাম। কনসোল লগ এখানে আমি শো করতে চাচ্ছি ইটস 32। ওকে, সো এরপরে আমি ব্রেক দিয়ে দিলাম। এরপরে কমন কিছু কোয়েশ্চেনের কেস তৈরি করে নিচ্ছি। সো আমি এখানে কিছু কেস অ্যাড করে নিয়েছি। যেমন এখানে যখন স্টক সম্পর্কে বলবে যে কতগুলো স্টক অ্যাভেলেবল, তখন এটা দেখাবে যে ইটস 32। এরপর আমরা প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করতে পারি, এরপর আমরা ডেলিভারি টাইম সম্পর্কে জিজ্ঞেস করি, ডেলিভারি চার্জ সম্পর্কে জিজ্ঞেস করি, এবং ডিফল্টে যখন কোনোটাই সেম না হবে তখন আমরা শো করাবো যে আপনি কাস্টম কেয়ারে যোগাযোগ করুন। কনসোল লগ প্লিজ কন্টাক্ট কাস্টম কেয়ার। সো এখন আমি সেভ করলাম। দেখেন ওয়েলকাম টু বুক শপ, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন। এখানে একটু ভালো হয় যদি আমি এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। সেভ করে দিলাম, এটাকে আবার করতে হবে। সো হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন। সো আমি এখন লিখে দিলাম স্টক কতগুলি আছে। ওকে দিলাম। যেহেতু আমরা কনসোল লগ করেছি আমাকে ইন্সপেক্ট করতে হবে। এখানে দেখেন চলে এসেছে ইটস 32। এখন আমি এটাকে আবার রিফ্রেশ করলাম। এখন আমি জানতে চাচ্ছি ডেলিভারি চার্জ কত। ডেলিভারি চার্জ ওকে দিলাম। দেখেন ইটস 30 টাকা ইনসাইড ঢাকা এন্ড 80 টাকা আউটসাইড ঢাকা। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমরা র্যান্ডম কোশ্চেন করলাম। সো এটা হতে পারে হাউ মেনি পেজেস অন দিস বুক। সো আমি কোশ্চেন করলাম। দেখেন এখন কি বলে, প্লিজ কন্টাক্ট কাস্টমার কেয়ার। সো এখানে আপনারা চাইলে আরো অনেক কেস অ্যাড করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর নিড। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এটা কিভাবে প্র্যাকটিক্যালি আমাদের ডেইলি লাইফে কাজে লাগছে। এখন আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর তৈরি করবেন যার মাধ্যমে বেসিক ক্যালকুলেশন করতে পারবেন। যদি কেউ শেষ করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি হোমওয়ার্কটি করেছেন। And thank you so much for watching this video and see you in the next time. Till then, explore more.